আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আজকে একটি ভিন্ন চিত্র, ভিন্ন লক্ষ্য শুনে আসছি। কৃষি কাকে বলে, কৃষিতে আছে কি? আমাদের শতকরা 70 থেকে 75 জন মানুষ ভারতীয় কৃষির সাথে জড়িত। এই যে বৃহৎ কৃষির সাথে জড়িত মানুষ, আমাদের কিভাবে সংসার চলে, কিভাবে কৃষির উৎপন্ন হয়, সেই বিষয়ে কিন্তু সবারই সমপর্যায়ের জ্ঞান নাই। যারা শহরে থাকেন, কৃষিকে অবশ্য ভালোবাসেন, কিন্তু তেনাদের ভালো কিছু দেখাইতে উদ্বস্ত থাকি আমরা। আজকে তেমনই কিছু দেখাবো দর্শক, অবশ্যই ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। প্রথমে একটি বাদামের চাষ দেখাবো। দেখি বাবু, একটু ওদিকে যাও তো। এই যে একটি বাদামের চাষ দেখছেন, দেখতে মাটি কালার মতো দেখা যাইতেছে গাছগুলো, কিন্তু এগুলা বাদামের চাষ। দেখেন, এই যে গ্রামের সব আমাদের ভাই ভাতিজা বললে ভুল হবো না, সব দেখেন ঘিরা ধরছে আমাকে, ভালো লাগছে। শহরের পরিবেশ আর গ্রামের পরিবেশ কিন্তু আজ দিন তফাৎ। সবাই আমার সাথে এসে বসে গেছে। দর্শক, বলতেছিলাম এটি বাদামের চাষ। এই জমিতে, এদিকে দেখাইতেছি, এই জমিতে এই সাইডের থেকে দেখেন মাখই গাছ আছে, এর সাইডের থেকে দেখেন কত জায়গা জুড়ে এইভাবেই কিন্তু বাদামের চাষ করা হয়েছে, সিরিপ বাদাম। আর এত ফলন হয়তো আমার আগে কোনোদিনও লাইফে দেখা হয় নাই, এই প্রথম দেখলাম। যে পরিষ্কার বালুর চরে, এই যে দেখাইতেছি আপনাদের বালু, এই জমিতেই বাবু, এই বালুর চরে যে বাদাম চাষ করো তোমরা, হ্যাঁ, এই বাদাম তো তোমার, এই বালুর চরে যে তোমরা বাদাম চাষ করো, এটা কিভাবে জানলাম যে বালুর চরে বাদাম গাললেই হয়? তার মানে ই যে বাদাম একের ফালা ফালা ছেড়ে দেবো, বাদাম একের ই ফাইডা বাড়ায়, গ্যাস বাড়াইবো, গ্যাস খালি লাইলে উপরে উঠবো, ওইটাই ওইটাই অন্তন গাছ হয়ে উঠবো, ওইটা বাদাম ধরে। বাদাম দর্শক, শিবে হবো, শিবে হাতে বাদাম ধরে। যেগুলা মাটি পরিত্যক্ত, অর্থাৎ যে মাটিগুলাতে কোনো ধরনের চাষ হয় না, সেই চাষের জন্য যোগ্য মাটি হলো এই বাদামের চাষ। আপনারা যদি বাদাম চাষ করেন, এই যে এদিকে দেখাইতেছি আপনাদের, যদি আপনারা বাদাম চাষ করেন, সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর ফলন এই বালা মাটির থেকে, অর্থাৎ পরিত্যক্ত মাটির থেকে পাওয়া যায়। এই যে এদিকে দেখেন, একদম শুধুই পুরা বাদাম ঝাউ, হইছে, বালু আর অন্য অন্য ঘাস, বিভিন্ন ধরনের, যে মাটিগুলো পরিত্যক্ত, এখানে কোনো মৌসুম হয় না, সেইখানেই এই বাদামের চাষ এই যে করছে, দেখাইতেছি, খুব সুন্দর হয়েছে। যাই হোক দর্শক, ইচ্ছা থাকলে উপায় বের হয়। ছোট ভাইরা চাষ করছেন, আর সবাইকে আজকে সঙ্গে দেখতেছেন, দেখে আমারও ভালো লাগছে। আজকে স্কুল বন্ধ, সব কিন্তু ঘুরতে আইছে নিজেদের জমি। অর্থাৎ তোমার বাড়ি কোন জায়গায়, কত দূর এখান থেকে? 3 কিলোমিটার দূরে। তাই এখানে আসার উদ্দেশ্য, পুরা ফুর্তি লাগছে দেখে রে দর্শক, পুরা ফুর্তি লাগছে। অর্থাৎ এই যে মাখই, এগুলোও তোমাদেরই চাষ না, কারবার কার তোমার গ্রামের মানুষের? বাদাম, মরিচ, বেগুন, ভুট্টা, বিভিন্ন প্রকার চাষের জমি কিন্তু এদিকে আছে। খালি জমি, খালি চাষই আছে, খালি সব এরকম চাষই আছে, তাই না? এনারা সেই আজকে স্কুল বন্ধ থাকার জন্য সবাই দলবদ্ধভাবে আইসে এই যে চাষের জমি দিয়ে ঘুরতেছে, এক একজন ফুর্তির জন্য। আমরা যেরকম শৈশবে করতাম, মনে পড়লে এখন তো আর সেই দিন নাই, আর সেটা বলার ভাষাও নাই। যাই হোক, অনেক সময় আপনাদের সামনে কথা বললাম। এরকম যদি, বাবু একটা কথা কত, যদি এইরকম ধরনের বাদাম হয়, 1 বিঘা মাটিতে কয় মন করে হয় অল্প জানো তোমরা? হ্যাঁ জানি। তাও 1 বিঘা মাটিতে কয় মন হবো? 2-3 মণ হবো। 2-3 মন হবো কে গো? এরকম হইলে তো বহুত হওয়া লাগে। না 12 না তো, হুকাইলে 12 হবো না। ও, হুকাইলে পাতলা হয় না? হ্যাঁ। দর্শক, বাদাম যে শুকাইলে পাতলা হয় এটা আমরাও জানি, কারণ 1 কেজি হইতে অনেক বাদাম লাগে। যেহেতু এর মার্কেট ভ্যালু বেশি, যার জন্য এই বাদাম চাষ করা লাভজনক। আর পরিত্যক্ত মাটি, কোনো দামি মাটির প্রয়োজন হয় না, যেখানে কোনো কিছু না হয় সেখানে বাদামের চাষ করা হয়। যাই হোক, আজকে আর নয়, আবারও অন্য কোনো ভিডিওতে কথা বলবো।
এনাদের সাথে আবারও দেখা হবে আগামী রবিবারে, এই আশা রেখে ইতি টানছি। আসসালামু আলাইকুম।